हाथ इस सजा দুবরাজপুরের নিরাময়ের কাছে উদ্ধার হলো একটি অজগর। প্রায় 7 ফুট লম্বা অজগরটি। বর্তমানে অজগরটি সম্পূর্ণ সুস্থ রয়েছে জানা যায়। কুইটা গ্রামের নাজমুল মণ্ডল নামে এক ব্যক্তি দুবরাজপুর যশপুর রাস্তায় নিরাময়ের কাছে একটি অজগরকে পিচ রাস্তা পারাপার করতে দেখে প্রথমে ঘাবড়ে যান এবং পরে লোকজন সেখানে ভিড় করতে থাকেন। এরপর খবর দেওয়া হয় সর্পপ্রেমী অমিত শর্মা ও দুবরাজপুর থানার পুলিশকে। ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ। সর্পপ্রেমী অমিত শর্মা এসে অজগরটিকে রাস্তার পাশে থাকা ঝোপ থেকে উদ্ধার করেন। তবে অজগরটিকে বন দপ্তরের সহায়তায় অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে জানান সর্পপ্রেমী অমিত শর্মা। ছবি করতে অমিত দা কি বলছে বাজারটা লয় ঠিক আছে দেখো অমিত একটা অমিত অমিত হ্যাঁ আমরা কুইটা থেকে দুবরাজপুর আসছিলাম, একটা খাওয়ার ছিল অনুষ্ঠান নিয়ে খেতে গেছিলাম। নিয়ে যখন পেলাম তখন দেখছি তো অজগরটা ওই ধার থেকে এধার আসছে। এটা নিরাময় 7 থেকে 8 ফুট। বাইকে কি দেখলেন তখন? বাইকে যখন আসছিলাম তখন ওই ধার থেকে এই ধার ক্রস করছিল সাপটা। তখন আমরা বাইক নিয়ে দাঁড়ালাম। তারপরে আমরা যখন দাঁড়ালাম তো কিছু লোক এসে জড়ো হইলো, কিছু লোক মারতে গেলে আমরা বাধা দিলাম। আমাকে ফোন করেছে নাজমুল মণ্ডল। ফোন করার মাত্রে আমি জানতে পারলাম যে একটা অজগর সাপ বের হয়েছে। আমাকে ফটো করলো হোয়াটসঅ্যাপে। তো আমি সঙ্গে সঙ্গে এলাম। তার সঙ্গে সঙ্গে আমাকে বড়বাবু থানার বড়বাবু আমাকে ফোন করেছেন। ওনার ফোন পেয়ে আমি এসে দেখলাম যে একটা অজগর সাপ রয়েছে একটা ঝোপের মধ্যে। তো এটা হচ্ছে দুবরাজপুর এলাকার নিরাময় মোড়, নিরাময় গ্রামের মধ্যে পড়ছে। তো যাই হোক, সাপটা একটা নির্বিষ অজগর সাপ। অজগর সাপ দেখে আতঙ্কিত হবেন না, কারণ এই সাপটা বিষ নেই বা চট করে দেখা যায় না, গভীর জঙ্গলের সাপ। তো যখনই সাপ দেখতে পাবেন অবশ্যই ফরেস্ট অফিসে ফোন করবেন। হয়তো সাপকে মারবেন না, কারণ সাপ একটা পরিবেশে উপকারী জীব।